কড়াই উল্টে ফেলছি রান্না করতে গিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেশ পুরোনো দিনের একটা কঠিন রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বানানো খুবই ঝঞ্ঝাটের। কচু কাটতে গেলেই হাতে কালো রঙের একটা কষ লেগে যায়, আর সেটা দেখতে খুবই বিচ্ছিরি লাগে। সেই জন্য আমি গ্লাভস পরে নিয়েছিলাম। এরপর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার পালা নুন হলুদ দিয়ে কচুটাকে সেদ্ধ করে নেওয়ার। সেদ্ধ ঠিক বলবো না, একটু ভাপিয়ে নিলেই হবে। কচুর শাক রান্না করার জন্য প্রয়োজন অনেকটা ধৈর্য, কারণ তাকে কেটে আনার পর থেকে একদম নামানো পর্যন্ত একটুও চোখের আড়াল করা যায় না। আগের দিনের ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, আর এখানে দেখো আমি কড়াই উল্টে ফেলছি রান্না করতে গিয়ে। এবার ওই মাছ ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটা। বিশ্বাস করো, এরপর আর কোনো কাজ নেই, শুধু 1 মিনিট পর পর ঢাকা খোলো আর নাড়তে থাকো, আর ঢাকা বন্ধ করে দাও। আর এখানে আমার কচুর শাক রেডি। দুপুরের খাওয়া দাওয়া শেষে চলে গেছিলাম যোগা ক্লাসে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য টাটা।